পৃথিবীতে যত ধর্ম আছে প্রায় সব ধর্মের গাইডলাইন আছে, ধর্মীয় কিতাব আছে। যেমন মুসলমানদের ধর্মীয় কিতাব হলো কোরআনুল কারীম, হিন্দুদের ধর্মীয় কিতাব হলো বেদ, বৌদ্ধদের ধর্মীয় কিতাব হলো ত্রিপিটক, আর খ্রিস্টানদের ধর্মীয় কিতাব হলো বাইবেল, ইহুদিদের ধর্মীয় কিতাব হলো তাওরাত। এই সমস্ত ধর্মীয় কিতাব পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ধর্মীয় কিতাবগুলি যদি জমা করি, একত্রিত করি, তা দুনিয়ার থেকে বিলীন করে দেওয়া হয়। পৃথিবীতে কোনো ধর্মের কোনো কিতাব নেই। হিন্দু ধর্মের কোনো কিতাব নেই, বৌদ্ধ ধর্মের কোনো কিতাব নেই, খ্রিস্টান ধর্মের কোনো কিতাব নেই, ইহুদি ধর্মের কোনো কিতাব নেই। তাছাড়া যত ধর্ম আছে সব ধর্মের ধর্মীয় কিতাবগুলি পৃথিবীর থেকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। এভাবে যদি 30 বছর থাকে, পৃথিবীতে কোনো ধর্মের কোনো কিতাব নেই, 30 বছর চলে গেছে, যদি হিন্দুদেরকে বলে যে তোমরা তোমাদের একটা ধর্মীয় কিতাব রচনা করে আনো, পারবে? কি বলেন, পারবে? বৌদ্ধদেরকে যদি বলে তোমরা তোমাদের একটি ধর্মীয় কিতাব রচনা করে আনো, পারবে? পারবে না। খ্রিস্টান ধর্মের লোকদেরকেও যদি বলা হয় তোমাদের ধর্মের একটা ধর্মীয় কিতাব রচনা করে আনো, তারাও পারবে না। ইহুদিদেরকে যদি বলা হয় তোমাদের ধর্মের একটি ধর্মীয় কিতাব তোমরা রচনা করে আনো, তারাও পারবে না। পৃথিবীতে ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্মের ধর্মীয় ব্যক্তিরা তাদের কিতাব রচনা করে আনতে পারবে না, একমাত্র মুসলমান পারবে। কারণ হলো পৃথিবীতে বর্তমানে 6 কোটিরও বেশি হাফিজ কোরআন রয়েছে। যদি 30 বছর কেন, যদি 50 বছরও পৃথিবীর থেকে অতিবাহিত হয়ে যায়, তাহলে একমাত্র কোরআন মুসলমানরাই জমা করতে পারবে। মুসলমানরা বলবে যে আমরা আমাদের ধর্মীয় কিতাব রচনা করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? একমাত্র মুসলমানরাই পারবে, কারণ মুসলমানদের ধর্মীয় কিতাবের হাফিজ রয়েছে, মুখস্থকারী রয়েছে পৃথিবীতে। এছাড়া অন্য কোন ধর্মের ধর্মীয় কিতাবের হাফিজ নেই। আগে কোরআনুল কারীম মুখস্থ করতে সময় লাগত। সাহাবায়ে কেরাম এমনও ছিলেন যারা পুরা কোরআনে কারীম মুখস্থ করতে পারত, তারপরেও তারা যেই সূরাটা পড়তো এই সূরার উপর আমল যতক্ষণ পর্যন্ত না আসতো ততক্ষণ পর্যন্ত অন্য একটা সূরা তারা ধরতেন না। আগে কোরআনুল কারীম মুখস্থ করতে অনেক সময় লাগতো। আমার চোখের দৃষ্টিতে এমনও ব্যক্তি দেখেছি 12 বছরে কোরআনুল কারীম মুখস্থ করেছে। 12 বছরে কোরআনুল কারীম মুখস্থ করতে তার সময় লেগেছে, এমন ব্যক্তি আমি দেখেছি। যেহেতু দিন দিন মুসলমানদের হায়াত কমে যাচ্ছে, মানুষের হায়াত কমে যাচ্ছে, মানুষের হায়াত বাড়ছে না কমছে? দিন দিন কমে যাচ্ছে। আগে মানুষ হায়াত পেত 90 বছর, 100 বছর, 10 বছর, 110 বছর, কিন্তু এখনকার যে মানুষ 80-90 যায় খুব কম। পৃথিবীর বয়সও শেষ হয়ে যাচ্ছে, মানুষের হায়াতও কমে যাচ্ছে। যেহেতু মানুষের হায়াত কমে যাচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মুজিজাকে বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট করে তুলে ধরার জন্য, মানুষের কাছে সেটা স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা কম সময়ে, কম বয়সে কোরআনুল কারীম মুখস্থ করাটাকে সম্ভব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে মানুষের জন্য এত সহজ করে
করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন, এত সহজ করে দিয়েছেন। ছোট একটা বাচ্চা যে কথাও বলতে পারে না, ভালো মতো কথাও বলতে পারে না, কিন্তু এমন বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীম মুখস্থ রয়েছে। আছে কিনা এরকম? ছোট বাচ্চা ভালো মতো কথাও বলতে পারে না, কিন্তু এই কোরআন, এই বাচ্চার সিনার মধ্যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন, সংরক্ষণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এমন আছে ছোট বাচ্চা, 2 বছর না 3 বছর না, 1 মাসে 40 দিনে এই কোরআনুল কারীম এই বাচ্চাটি মুখস্থ করে তার সিনার মধ্যে ধারণ করেছে। সুবহানাল্লাহ। 40 দিনে মুখস্থ করে ফেলেছে। বিশাল বড় একটা কোরআন। ধর্মীয় কিতাব কারো মুখস্থ নেই কোনো ধর্মের, কিন্তু ইসলাম ধর্মের মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ধর্মীয় কিতাবকে সহজ করে দিয়েছেন। 40 দিনে মুখস্থ করে ফেলে। শুনছেন কি এরকম? 40 দিনে মুখস্থ করে ফেলছে কোরআন, পুরা কোরআন 40 দিনে মুখস্থ করে ফেলছে। আবার এই কোরআনটাকে এত সহজ করে দিয়েছেন, একটা বাচ্চা জন্ম থেকে সে বোবা, কথা বলতে পারে না, কোনো কথাই সে বলতে পারে না, কিন্তু এই বাচ্চাটা কোরআনুল কারীম তা মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করতে সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। কথা বলতে পারে না, একেবারে কথাই বলতে পারে না, কিন্তু কোরআনুল কারীম মুখস্থ করে সিনার মধ্যে ধারণ করেছে। কোরআনে কারীম পড়তে পারে কিন্তু কথা বলতে পারে না। এমন দেখছেন কিনা? ইউটিউবের মধ্যে, টেলিভিশনের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা যখন হয়, তখন এখানে তেলাওয়াত করে কথা বলতে পারে না, কিন্তু একেবারে জন্ম থেকে বোবা। কোরআনুল কারীম কত সুন্দর করে তেলাওয়াত করে। এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য কোরআনকে সংরক্ষণ করার সেই মুজিজা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। এই কোরআনের বিরুদ্ধচারণ করে কোনো লাভ নেই, এতে করে কোরআনের কোনো ক্ষতি হয় না, মুসলমানেরও ক্ষতি হয় না। এক জায়গায় কোরআনুল কারীমকে অপবাদ করেছে, অপমান করেছে, ছোট করার জন্য কোরআন কারীমের সাথে অসম্মানজনক আচরণ করেছে। এতে করে মুসলমান চুপ নেই, সারা পৃথিবীর মুসলমানের ঈমানের মধ্যে লাড়া দিয়ে উঠে কেনা বলে। কোরআন নিয়ে যত কানা হেসরা করবে, কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তত বাড়িয়ে দিবে, তত বাড়িয়ে দিবে। এই কোরআন বিলুপ্ত করার জন্য অতীতে অনেকে চেষ্টা করেছে, অনেক প্রভাবশালী ব্যক্তিরা চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই কোরআনকে পৃথিবীর থেকে বিলুপ্ত করতে পারে না। বরং দিন দিন কোরআনের মহব্বতকারী, কোরআনের ধারক বাহক, কোরআনের কপি, কোরআনের হাফেজ, আলিম ওলামা দিন দিন বেড়েই চলছে। যেহেতু আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন, তা সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য যত চেষ্টা করবে বিলুপ্ত করার জন্য চেষ্টা করতে পারবে না। কোরআনুল কারীম হলো, কোরআনুল কারীমের হাফেজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। কোরআনের ধারক বাহক, তার মর্যাদা অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি, তার মর্যাদা আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহর কাছেও তার মর্যাদা আছে, মানুষের কাছেও তার মর্যাদা আছে, পৃথিবীর মধ্যেও তার মর্যাদা আছে কিনা নাই? আছে কিনা নাই? তার মর্যাদা আসমান জমিন, তার মর্যাদা দুনিয়া ও পরকাল, মানুষের সর্বত্রে তার মর্যাদা রয়েছে। কোরআন হাফেজের, একজন কোরআনের হাফেজের দাম অনেক
যেই ব্যক্তি এই বুকের মধ্যে সিনার মধ্যে কোরআন ধারণ করবে তার দামও আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে যার সম্পদ আছে সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নয়, যার সৌন্দর্য আছে সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নয়, যার ক্ষমতা আছে সে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নয়। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন পড়ে আর অন্যকে পড়ায় সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ, সবচাইতে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, নামাজে পড়ো, নামাজের বাহিরে পড়ো, দিনে পড়ো, রাতে পড়ো, হাঁটতে পড়ে বসতে পড়ো, নামাজের মধ্যে পড়ো। কারণ হলো এই কোরআনুল কারীম কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার জান্নাতের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জন্য পরকালে যখন তোমার আত্মীয় স্বজন, মা বাবা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন একটা নেকের জন্য মায়ের বাবার কাছে যাবে সন্তান, পিতামাতার কাছে যাবে পিতামাতা সন্তানের কাছে যাবে, সেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আফসোস, জানি না আজকে আমার কি হয়, তুমি কে, তোমাকে আমি চিনি না, একটু বাকি আছে বিচার হওয়ার, না জানি আজকে আমার কি অবস্থা হয়। সেই হাসরের ময়দানে যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে কোরআন পড়বে, কোরআনের ধারক বাহক হবে, এই কোরআনটা ওই ব্যক্তির জন্য সুপারিশ করার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। কোরআন ধরলে, কোরআনের ধারক বাহক হলে সম্মান কমে না, সম্মান কমে না, সম্মান বাড়ে, সম্মান বাড়ে। কেমন বাড়ে? আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিনা। কোরআনের মাধ্যমে আল্লাহ কত জাতিকে সম্মানিত করেছেন, আর এই কোরআনের মাধ্যমে কত জাতিকে আল্লাহ তাআলা অধঃপতন দিয়েছে। যারা কোরআন ধরছে, যারা কোরআন অনুযায়ী চলছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রে তাদেরকে বিজয় দান করেছেন। যারা কোরআন ছাড়ছে, যারা কোরআনকে ছাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অধঃপতন দিয়েছে। সাহাবায়ে কেরাম কোরআন ধরেছিলেন, যার কারণে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বত্র বিজয় দান করেছেন। আর আমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও কোরআন ছাড়ার কারণে, কোরআনের বিধান ছাড়ার কারণে আমরা কোনো জায়গায় বিজয় লাভ করতে পারি না। তার একমাত্র কারণ এটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআন আছে, যেখানে আগে কোরআন ছিল একটি, এখানে 10টা হয়েছে, 56 কোরআন। কিন্তু কোরআন আছে, কোরআনের ধারক বাহক কমে গেছে, কোরআনের বিধান মানলেওয়ালা মানুষ কমে গেছে, যার কারণে সংখ্যায় বেশি কিন্তু আমরা কোনো জায়গায় উত্তীর্ণ হতে পারি না, কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআনের ধারক বাহক আল্লাহর কাছে অনেক দামি। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে হাদিস আছে, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরাম বিশাইরাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরাম বিসুলতানিল মুকাসিতি। আল্লাহ নবী বলেছেন, বৃদ্ধ মানুষকে সম্মান করা, কোরআনের ধারক বাহককে সম্মান করা, ন্যায় পরায়ণ ব্যক্তিকে সম্মান করা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করার অন্তর্ভুক্ত। যারা বৃদ্ধ মানুষ তাদেরকে সম্মান করতে হবে, যারা বয়সে বৃদ্ধ তাদেরকে সম্মান করতে হবে, যারা কোরআনের ধারক বাহক তাদেরকে সম্মান করতে হবে, যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে ন্যায় বিচার করে
তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহর কিছু পরিবারভুক্ত লোক আছে, আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর নবী হাদিসের মধ্যে তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এই পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে আল্লাহর কিছু পরিবারস্থ লোক আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম? ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আল্লাহ নবী বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন অনুযায়ী চলে, তারা হলো আল্লাহর পরিবারস্থ লোক। এরা হলো আল্লাহর খাস লোক। সুবহানাল্লাহ। এরা হলো আল্লাহর সবচেয়ে খাস পরিবারস্থ লোক, যারা কোরআন পড়ে, কোরআন ধরে, যারা কোরআন অনুযায়ী চলে। একজন হাফেজ কোরআন সে সবচাইতে বেশি সওয়াব অর্জন করবে। তার কারণ কি? সে তো দিবা রাত্রি 24টা ঘন্টার মধ্যে অধিকাংশ সময় কোরআনুল কারীম তেলাওয়াত করে। রাতে পড়ে, দিনে পড়ে, সবক করার জন্য কোরআন পড়ে, সাতসবক পড়ার জন্য কোরআন পড়ে, আমুকটা পড়ার জন্য কোরআন পড়ে, সবিনা পড়ার জন্য কোরআন পড়ে, পিছনের পাড়া তেলাওয়াত করার জন্য কোরআন পড়ে। এরকম ভাবে 24টা ঘন্টার অধিকাংশ সময় সে কোরআনকে মুখস্থ করার জন্য কোরআন তেলাওয়াত করে। যার কারণে একজন গায়রে হাফেজ, যে হাফেজ না, তার চাইতে হাফেজের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের দিক দিয়ে অনেক অনেক বেশি। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে এমন একটি নেক দান করবেন, অন্যান্য আমল করলে যেরকম নেক অর্জন করে সেই নেকের চাইতে এই নেকের দাম অনেক বেশি। অন্যান্য আমল করলে, একটি আমলে করলে একটি নেক দেওয়া হয়, সেই নেকের মতো নয়। ওই নেক, ওইরকম আমল 10টি করলে যেই নেক পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি অক্ষর পাঠ করলে এরকম 10টি নেকের সমতুল্য একটি নেক দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি সকাল বেলায় কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, শিক্ষা করবে। তুমি সকাল বেলায় কোরআনুল কারীমের একটি আয়াত পড়বে, শিক্ষা করবে। এটা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। আরেকটি কথা বলেছেন, সকাল বেলায় তুমি একটি মাসআলা শিক্ষা করবে, এটা তোমার জন্য 1000 নফল নামাজ পড়ার চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। একটি আয়াত শিক্ষা করলে আল্লাহ তাআলা 100 নফল নামাজ পড়ার চাইতে এর চাইতে বেশি সওয়াব দিবেন। কত বড় দামি কোরআনের সওয়াব, অনেক অনেক দামি। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন ধরতে হবে। যারা পারি তারা তো করবই, আর যারা পারি না সন্তানদেরকে, নাতি নাতনি যারা আসবে তাদেরকে শেখানোর জন্য চেষ্টা করতে হবে, আবার নিজে শেখার জন্য চেষ্টা করতে হবে। কোরআন তেলাওয়াতের সওয়াব কত বেশি দেখুন। আল্লাহ নবী অন্য হাদিসের মধ্যে বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করার কারণে
সে জিকির কাজকার করতে পারে না, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে না। কোরআন মুখস্থ করার কারণে কোন একটা সূরা মুখস্থ করবে, বারবার পড়ছে মনে থাকে না, কিন্তু এই বারবার মুখস্থ করার চেষ্টার কারণে সে আল্লাহর কাছে প্রার্থনাও করতে পারে না, জিকিরও করতে পারে না। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি এমন করবে যে সে কোরআন মুখস্থ করতে গিয়ে, কোরআন তেলাওয়াত করতে গিয়ে সে ইবাদত বন্দেগী অন্য কিছু করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি প্রার্থনা করে যে যা পাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার চাইতে বেশি তাকে দান করবে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকারীকে দান করবে। কোরআন কারীম যারা মুখস্থ করে তাদের মর্যাদা লেখায় নিয়োজিত ফেরেশতা যেরকম মর্যাদাবান, ঠিক অনুরূপ ভাবে কোরআনের হাফেজের মূল্য হলো ঠিক অনুরূপ ফেরেশতাদের সমতুল্য। আল্লাহ নবী কোরআনে হাফেজের মর্যাদা ফেরেশতাদের সমতুল্য বলে ঘোষণা করেছেন। কোরআনুল হাফেজের কি মূল্য দেখুন, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাল কুরআনা জুইলা ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নারি মাহতারাকা। আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমকে যদি একটি চামড়ার মধ্যে রেখে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আগুনটাকে জ্বালিয়ে পরিবেশন করবে না। এই হাদিসের দুইটা অর্থ হতে পারে। এক নম্বর অর্থ হলো, কোরআনুল কারীমকে যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আগুনটাকে স্পর্শ করবে না। এমন অনেক দৃষ্টান্ত আছে, গড় পুড়ে গেছে, বিমান পুড়ে গেছে, কিন্তু কোরআনুল কারীম পুড়ে না। এমন দৃশ্য দেখছেন কিনা ফেসবুকে, ইউটিউবের মধ্যে? অসংখ্য দৃষ্টান্ত আছে, ঘর পুড়ে গেছে কিন্তু কোরআন কারীম পুড়ে না। এই হাদিসের আরেকটি ব্যাখ্যা হলো, কোন ব্যক্তি যদি কোরআন মুখস্থ করে সে দুনিয়াতে কোন অপরাধ করে থাকে, এই অপরাধের কারণে যদি জাহান্নামের মধ্যে তাকে যে জাহান্নামের আগুন তার সব কিছু ঘুরে দেবে, কিন্তু তার এই সিনার মধ্যে কোরআন আছে, এই সিনাটার মধ্যে কোরআন থাকার কারণে এই সিনাটা আগুন কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, হাফেজে কোরআনের এই সিনা আগুনের মধ্যে অক্ষত অবস্থায় থাকবে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়াল কুরআন। আল্লাহ নবী বলেন, তোমরা কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করো, কারণ হলো যেই কলবের মধ্যে, যেই সিনার মধ্যে কোরআন আছে, ওই সিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শাস্তি দিবেন না। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহ নবী বলেন, যেই অন্তরের মধ্যে কোরআন নেই ওই অন্তরটা হলো বিরান ঘর সমতুল্য। বিরান ঘর, যেই ঘরের মধ্যে কোনো কিছু রাখা হয় না, মানুষ চলাচল করে না, বাতি ফ্যান কোনো কিছু নাই, এই ঘরটার মধ্যে ভালো কিছু থাকে না, খারাপ জিনিস থাকে, কীট পতঙ্গ জিন পেতনি ভূত যা আছে সব কিছু গিয়ে ওই বিরান ঘরের মধ্যে আশ্রয় নেই। আল্লাহ নবী সেই ঘরের সাথে তুলনা দিয়েছেন যার অন্তরে কোরআন নেই, সেই অন্তরটাকে। এই অন্তরের মধ্যে যত অশান্তি আছে সব অশান্তি, এই অন্তরের মধ্যে শয়তান তাড়াতাড়ি এসে বাসা বাঁধে, কারণ এটার মধ্যে কোরআন নাই। এটা বিরান ঘর সমতুল্য, বিরান ঘর সমতুল্য এই অন্তরটা, যে অন্তরের মধ্যে কোরআনের তেলাওয়াত নেই, কোরআনের মহব্বত নেই, কোরআনের শিক্ষা দীক্ষা নেই, এই অন্তরের মধ্যে ফেরেশতাও আসে না, যার কারণে শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অশান্তির কোন শেষ নেই। যে অন্তরের মধ্যে কোরআন নেই, কোরআনের তেলাওয়াত নেই, ওই অন্তরটা হলো বিরান ঘর সমতুল্য। বিরান ঘরের মধ্যে যেরকম ভাবে ভূত পেতনি আশ্রয় লয়, ঠিক অনুরূপ ভাবে কোরআনবিহীন অন্তরের মধ্যেও এরকম শয়তান এসে আশ্রয় লয়। পক্ষান্তরে যে অন্তরের মধ্যে কোরআন আছে ওই অন্তরের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না। যখন অশান্তি লাগে কোরআন পড়লে সেই অশান্তি দূর হয়ে অন্তরটা প্রশান্তি দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ।
ওই অন্তরের মধ্যে ফেরেশতা আসে। যদি বিশ্বাস না হয় তাহলে অশান্ত অন্তর নিয়ে ওযু করে এসে কোরআনটা পড়েন, দেখবেন অটোমেটিক আপনার অন্তর থেকে পেরেশানি দূর হয়ে গেছে। কারণ এটা হচ্ছে শান্তির কিতাব। যেখানে ছোঁয়া লাগবে সেটা শান্তিময় হয়ে যাবে। যেই মানুষের সাথে এক টাচ লাগবে তার দাম বেড়ে যাবে। যেই অন্তরের মধ্যে এই কোরআন ঢুকবে এই অন্তরটা শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে। শুধু শান্তি আর শান্তিতে পরিণত হয়ে যাবে। কোরআন হলে এমন একটি কিতাব। আমার ভাইরা, কোরআনুল কারীমের যে হাফেজ, যে কোরআনুল কারীম যে মুখস্থ করেছে, তার মর্যাদা দুনিয়াতেও আছে, পরকালও আছে। পরকালে তার মর্যাদা কি? আল্লাহর নবী বলেছেন, ই'মালু বিল কোরআন, কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো। ওয়া আহিল্লু হালালাহু ওয়া হাররিমু হারামাহু, তার হালালকে হালাল মানো আর তার হারামকে হারাম মেনে চলো। যদি এরকম ভাবে চলতে পারো তাহলে কি হবে? ওয়ালিকুল্লি আয়াতিন নূরুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তুমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছো এক একটা আয়াত তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক একটা আয়াত আলো দিবে, আলো টর্চ লাইটের মতন আলো দিবে। ওই ব্যক্তি এই আলো দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের ধারক বাহক হাফেজে কোরআন, কোরআনের ধারক বাহক আলেম, এই দুই ব্যক্তির সম্মান অনেক অনেক বেশি, তা সাধারণ মানুষের চাইতে আরো বেশি। কিয়ামতের দিন যখন একজন আলেম অথবা একজন হাফেজ আর একজন আবেদ ব্যক্তি, আলেম না হাফেজও না, এই দুইজন ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতের ওয়ার্ডার হয়ে যাবে, যাও জান্নাতে যাও। ফুলসিরাত যখন অতিক্রম করবে, ফুলসিরাতের উপর যখন যাবে চলবে, তখন ফেরেশতারা পিছন দিক দিয়ে ডাক দিবে। ইযা ইজতামাআল আলিম ওয়াল আবিদু আলা সিরাতি, আলেম এবং আবেদ ব্যক্তি যখন ফুলসিরাতে একত্রিত হয়ে যাবে, তখন আবেদ ব্যক্তিকে ডেকে বলবেন, এ আবেদ ব্যক্তি, উদখুলিল জান্নাতা, যাও তুমি যাও, দুনিয়াতে যে আমল করেছো এই আমলের নাজ নিয়ামত তুমি সেখানে ভোগ করতে থাকো। আর আলেমকে ডেকে বলবেন, এ আলেম তুমি দাঁড়াও, ইফহাদা তুমি দাঁড়াও, ফাশফা লিমান আহবাবতা, শুধু তুমি জান্নাতে যাবে এটা হবে না, তোমাকে পৃথিবীতে অনেক মানুষ মহব্বত করেছিল, তোমাকে ভালোবেসিল, তোমার দাওয়াত গ্রহণ করেছিল, তুমি শুধু জান্নাতে যাবে না, বরং তুমি যাকে মহব্বত করেছো তার ব্যাপারে তুমি সুপারিশ করে তাকে নিয়েও তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনের ধারক বাহক তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের সাজেশন অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। কোনো বিপদে পড়লে তাদের কাছে সে পরামর্শ চাইতে হবে, কারণ তারা আপনাকে কোনো ভুল পরামর্শ দিবে না, যা দিবে সেটা দুনিয়াও কল্যাণ পরকালে কল্যাণ, এমন কল্যাণময় পরামর্শ তারাই একমাত্র তোমাদেরকে দিবে। এই জন্য কোরআনের ধারক বাহকদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। থাকবে কিনা? আল্লাহ নবী কি বলেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়া লা তাকুনিল খামিসা ফাতাহলিকা। বলেছেন, তুমি আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মহব্বতকারী হও, না হয় আলেমের অনুসারীকারী হও, তবে পঞ্চম নাম্বারটা হয়েও না আলেম বিদ্বেষী, ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি ধ্বংস হয়ে যাও। আলেম বিদ্বেষী হওয়া যাবে না, আলেমদের ক্ষতি করা যাবে না। একজন মসজিদের ইমাম মানুষের একটা ঘরের একটা বউকে সন্তুষ্ট রাখতে পারে না, আর একজন ইমাম এত মানুষকে কিভাবে সন্তুষ্টি রাখবে? এটা সম্ভব না। কি বলেন সম্ভব? একজন ইমাম 100 জন 1000 জন মুসল্লিকে সন্তুষ্টি রাখা এটা কি সম্ভব? সম্ভব না। কোনো কথায় আপনি কষ্ট পেতে পারেন, অথবা কোনো চাল চলনে চাউনিতে কষ্ট পেতে পারেন, ক্ষমা করে দিতে হবে। তারপরে আলেমের কথা, কোরআনের ধারক বাহকের কথা মানতে হবে, শুনতে হবে, বিদ্বেষ করা যাবে না। যদি বিদ্বেষ করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন। হাদিস অনুযায়ী বলা হয়েছে ফাতাহলিকা, ধ্বংস হয়ে যাবে।
হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করবে, কোরআন পড়বে, কোরআনের হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে চলবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার পাওয়ার দান করবেন। ওই ব্যক্তি তার পরিবারস্থ লোকদের মধ্যে 10 জন ব্যক্তি যাদের জন্য শিরিক ছাড়া অন্য কোন অপরাধের কারণে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে এই হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ। এই কোরআনটা এটা সুপারিশকারী, তার সুপারিশ গ্রহণ করা হবে, আর কিয়ামতের দিন আল্লাহর সাথে এই কোরআন তর্ক করবে এবং তার তর্ক সত্যায়িত বলে প্রমাণিত হবে। নবীজি বলেন, মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআনকে সামনে রেখে ফলো করে চলবে, কোরআন কিয়ামতের দিন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি, আর যেই ব্যক্তি কোরআনকে পিছনে রেখে অর্থাৎ কোরআনকে উপেক্ষা করে চলবে, এই কোরআনটা কিয়ামতের দিন তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এই জন্য কোরআন অনুযায়ী চলতে হবে। যেই ব্যক্তি কোরআনের বিদ্বেষ পোষণকারী হবে, যেই ব্যক্তি কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবে, কিয়ামতের দিন তার শাস্তি হলো তাকে অন্ধ বানিয়ে আল্লাহ তাআলা উঠাবেন। তখন সে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে তো আমি সবকিছু দেখতাম, আজকে আমার কোন অপরাধের কারণে আপনি আমাকে অন্ধ বানিয়ে উঠিয়েছেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তুমি আমার কোরআন ভুলে গিয়েছো, মানে আমাকে ভুলে গিয়েছো, এই জন্য তোমাকে অন্ধ বানিয়ে উঠিয়েছি, তুমি অন্ধ অবস্থায় তুমি জাহান্নামের মধ্যে পতিত হবে। একজন ব্যক্তি, একজন সন্তান আলেম বানাতে হবে, সবগুলি আলেম বানানোর জন্য চেষ্টা করতে হবে। যদি তাও নাও হয়, একজনকে আপনি আলেম বানিয়ে যান, ভালো মানুষ বানিয়ে যান, একজন কোরআনে হাফেজ বানিয়ে যান। এই ব্যক্তিটা যখন, এই ছেলেটা যখন আমল করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মধ্যে এমন একটা মুকুট পরিধান করাবেন যার আলো দুনিয়ার সূর্যের চাইতে আরো বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। তাহলে যে মা বাপ তাকে কোরআন শিক্ষা দিল, তাদের কি অবস্থা? আল্লাহ রাসূল বলেছেন, হাফেজে কোরআনকেও নূরের টুপি পরানো হবে। ঠিক অনুরূপ ভাবে যেই মা বাবা তার সন্তানকে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, সেই মা বাবার মাথার মধ্যেও এরকম নূরের টুপি, মুকুট পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যার আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে আরো চমকপ্রদ হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন কোরআন আসবে, কিয়ামতের দিন এই কোরআনটা আল্লাহর সাথে কথা বলবে, মানুষের সামনে আসবে, এসে বলবে, রব্বুল আলামিন, তুমি তাকে অলঙ্কিত করো, ফলে তাকে পোশাক পরিধান করানো হবে, সম্মানের একটি তাজ, মুকুট পরিধান করানো হবে। আবার কোরআন বলবে, রব্বুল আলামিন, তাকে আরো উত্তম ভাবে সম্মানিত করাও, ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি সম্মানের পোশাক পরিধান করাবেন। আবার কোরআন এসে বলবে, ইরদু আনহু ফায়ারদু আনহু, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও, ফলে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আবার বলা হবে, ওই ব্যক্তিকে বলা হবে যেই কোরআনে হাফেজ, যেই কোরআনের ধারক বাহক আলেম, ওই ব্যক্তিকে বলা হবে, ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারকা, এবং উপরের দিকে তুমি উঠতে থাকো, ওয়া তুযাদু বিকুল্লি আয়াতিন হাসানা, তোমার জন্য প্রত্যেকটা আয়াতের বিনিময়ে মর্যাদা তোমার জন্য বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, এক একটা পড়বে আর উপরের দিকে উঠতেই থাকবে, উঠতেই থাকবে, যেখানে গিয়ে আয়াত শেষ হবে সেখানে হবে তার মর্যাদার স্থান। সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের ধারক বাহককে বলা হবে,
ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারকা, এবং কোরআন তুমি উপরের দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফি দারিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেরকম ভাবে তুমি কোরআন পড়েছো ঠিক অনুরূপ ভাবে তুমি কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হলো কোরআনের আয়াত যেখানে শেষ হবে সেখানে হবে তোমার স্থান। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআনে হাফেজের মা বাবাকে মুকুট পরিধান করানো হবে, মুকুট পরিধান করানো হবে। তখন তারা বলবে বিমা কুসিনা, আমাদেরকে এই মুকুট কেন পরানো হচ্ছে? তখন বলা হবে বিআখদি ওয়ালাদিকুমুল কোরআন, তোমার সন্তান পৃথিবীতে হাফেজ হয়েছে, এই জন্য তোমাকে তার সম্মান স্বরূপ মুকুট পরিধান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য হাফেজ কোরআনের মূল্য অনেক অনেক বেশি। আল্লাহ রসুল হাফেজ কোরআনের মূল্য দিয়েছেন। উহুদের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, কাপড়ের অভাবে, অপ্রতুলতার কারণে দুইজন করে এক কাপড়ের মধ্যে কাফন দেওয়া হয়েছে। এখন কবরের মধ্যে আগে কাকে রাখবে? আল্লাহর রসুল বললেন এদের মধ্যে কোরআন জানে বেশি কি, কোরআনের হাফেজ কি? যদি যাকে দেখানো হয়েছে কোরআনের হাফেজ, এই ব্যক্তি কোরআনের হাফেজ ছিল, আল্লাহর নবী এই ব্যক্তির লাশটাকে সম্মানার্থে আগে কবরের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তি একত্রিত হয়েছে, সবাই কোরআন জানে, এদের মধ্যে যেই ব্যক্তি কোরআন বেশি জানে, যার কোরআন মুখস্থ বেশি, আল্লাহ নবী বলেছেন সেই ইমামতি করবে, সেই ইমামতি করবে। এই জন্য হাফেজ কোরআনদের মূল্য অনেক বেশি, দুনিয়া তো আখেরাত মানুষের কাছেও হাফেজ কোরআন কে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর মানুষও অবশ্যই তাকে মর্যাদা দিতে হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যেই ব্যক্তি কোরআনকে মহব্বত করবে, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, কোরআনের ধারক বাহক হয়ে ইন্তেকাল করবে, এই কোরআনটা যখন তাকে কাফনের কাপড় পরানো হবে, এই কোরআনটা তার কাফনের সাথে সেটা কাফনের ভিতরে ঢুকে যাবে। যখন তাকে দাফন করে মানুষ চলে আসবে, তখন তার কাফন থেকে এই কোরআনটা বের হয়ে প্রশ্নকারীর প্রশ্নের সব জবাব দিয়ে দিবে। প্রশ্নকারী যখন বলবেন তুমি কে, তুমি কোথা থেকে এসেছ, তখন সে বলবে আমি হলাম তার জিন্দেগির কোরআন তেলাওয়াত, আমি হলাম তার জিন্দেগির মহব্বতকারী কোরআন। তুমি তার সাথে কোথায় পর্যন্ত যাবে? তখন কোরআন বলবো আমি তার সাথে হাসরে যাব, নসরে যাব, আমি তার সাথে ফুলসিরাতে যাব, আমি তার সাথে জান্নাত পর্যন্ত যাব, আমি জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিই, আমি আমার বাড়িতে চলে যাব। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজ। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআনুল কারীম এই লৌহ মাহফুজ থেকে এসেছে। আবার যখন পৃথিবীর বয়স শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তখন এই কোরআনটা আবার লৌহ মাহফুজের মধ্যে চলে যাবে। এই জন্য আমাদের উচিত হলো কোরআনের সাথে মহব্বত ভরে তোলা, কোরআনকে বেশি বেশি মহব্বত করা, কোরআনের যেই সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে এগুলিকে মহব্বত করা, কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকে মহব্বত করা। আমি যদি একজন মানুষের অন্যায়কে আমি ক্ষমার দৃষ্টি দেখতে পারি, তাহলে একজন কোরআনের ধারক বাহক সে যদি একটা ছোট অন্যায় করে, এটা ক্ষমার দৃষ্টিতে দিতে হবে, সমালোচনা করা যাবে না। যদি আলেমের সমালোচনা করেন, কোরআনে হাফেজের সমালোচনা করেন অন্যায় ভাবে, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কপালে ধ্বংস আছে। ঠিক কিনা বলে? আপনার কপালে ধ্বংস আছে। এই জন্য সাবধান। কোরআনের সাথে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে যেরকম ভাবে সম্মান আমরা করে থাকি, ঠিক অনুরূপ ভাবে কোরআনের ধারক বাহক যারা আছে তাদেরকেও সম্মান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের